এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি নিয়ে একে একে আলোচনা করব এবং তোমাদের যে শর্ট কোশ্চেন যে পরীক্ষায় করতে হয় তারও সাজেশনের ভিডিও উত্তর সমেত নিয়ে আসবো। তো চলো। প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। বাংলা বিষয় নাটক অর্থাৎ 6 সেমিস্টারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশুনো করছো, তারা যারা বাংলা বিষয়ের নাটকটিকে মেন সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছো, বাংলা বিষয়ের নাটকটিকে, তাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো আমি আগেই আপলোড করেছি। ওই ভিডিওটা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এবং আজকে 10 নম্বরের সাজেশনের ভিডিওটা নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের হাতে সময় কম এবং সেই অনুপাতে তোমাদের সিলেবাসটা অনেকটাই বড়, সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে মাত্র এই কয়েকটি প্রশ্ন করলে তোমাদের 10 নম্বরের জন্য আর কিছু করতে হবে না। এই যে 10 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি এবং এর আগের ভিডিওতে যে 5 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি এবং তোমাদের যে পরীক্ষায় শর্ট কোশ্চেন করতে হয়, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব একে একে। তো চলো আজকে 10 নম্বরের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হলো, সূচনাকাল থেকে মধুসূদন দত্ত পর্যন্ত বাংলা নাটকের ইতিহাসটি অল্প কথায় লেখো। অর্থাৎ সূচনাকাল থেকে মধুসূদন দত্ত পর্যন্ত বাংলা নাটকের যে ইতিহাসটা সেটা সম্বন্ধে লিখতে হবে। 2, মধুসূদন দত্ত থেকে প্রকৃতপক্ষে কি বাংলা নাটকের সূচনা মতটি বিশ্লেষণ করুন। অর্থাৎ মধুসূদন দত্ত থেকেই কি বাংলা নাটকের সূচনা হয়েছিল সেটা লিখতে হবে। এবং 3, বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এটা সার্বিক মধুসূদন দত্তের অবদান আলোচনা করতে হবে। এই 3টা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, তোমাদের এখান থেকে একটা কমন 100% আসবে। তো চলো 4 নম্বরে যে প্রশ্নটা আছে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির পরিচয় দিয়ে নাটক রচনায় তার কৃতিত্বের মূল্যায়ন করো। অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটক রচনায় যে কৃতিত্বের মূল্যায়ন করেছেন তার আলোচনা করো, তার সম্বন্ধে আলোচনা করো নাটক রচনা। 5 নম্বর, সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করুন। আরেকবার পড়তেছি, সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার অবদান আলোচনা করুন। সাধারণ নাট্যশালার অবদান বা গুরুত্ব আলোচনা করতে হবে এখানে। এবং 6 নম্বর, বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। বাংলা নাটকের যে উদ্ভব ও বিকাশ এই সম্পর্কে আলোচনা করতে হবে। এবং শেষ প্রশ্ন, 19 শতকে রচিত সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করুন। 19 শতকে রচিত সমাজ ও সমস্যামূলক যে নাটকগুলো ছিল তার বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করতে হবে। তো এই হচ্ছে তোমাদের 10 নম্বরে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমাদের 10 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমি একে একে আলোচনা করব এবং তোমাদের শর্ট কোশ্চেনের যে পরীক্ষায় করতে হয় 10টি, তারও সাজেশনের ভিডিও নিয়ে আলোচনা করব। এবং এরও পাশাপাশি তোমাদের আর কোন কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই সেই সমস্ত সাবজেক্টেও সাজেশনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।